বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিহাসের পাতায় মহান আল্লাহর নবী ও বাদশাহ হজরত দাউদ আলাইহিস সালামের শাসনামল এবং উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে। দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন অত্যন্ত ন্যায়পরায়ণ বাদশাহ। বর্ণিত আছে যে সেই সময়ে পৃথিবীর 2/3 ভূখণ্ড তারই ন্যায়নিষ্ঠ রাজত্বের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ তাআলা হজরত দাউদ আলাইহিস সালামকে শুধু বিশাল সাম্রাজ্যই দেননি, বরং তাকে দিয়েছিলেন অনেক অলৌকিক ক্ষমতা, বিপুল ধন সম্পদ এবং এক অতুলনীয় সুমধুর কণ্ঠস্বর। প্রিয় দর্শক মণ্ডলী, সঠিক এবং নতুন নতুন ইসলামিক গল্প পেতে হৃদয় সফল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একবার হজরত দাউদ আলাইহিস সালাম সমুদ্রের শান্ত তীরে বসে মহান আল্লাহর ইবাদতে গভীর মগ্ন ছিলেন। তখন তিনি তার সেই ঐশ্বরিক সুমধুর কণ্ঠে আল্লাহর কিতাব জাবুর তেলাওয়াত করতে শুরু করলেন। তখন প্রকৃতির মাঝে এক অদ্ভুত পরিবর্তন আসত। সমুদ্রের মাছেরা জলের নিচে স্থির হয়ে যেত, বনের হিংস্র পশু পাখিরা তার চারপাশ ঘিরে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে থাকতো। এমনকি আকাশ থেকে পাখিরাও নিচে নেমে আসতো সেই জাবুর তেলাওয়াতের টানে। বর্ণিত আছে যে তার কণ্ঠের সেই সুমধুর আওয়াজ প্রায় 40 মাইল দূর পর্যন্ত পৌঁছাতো। মানুষ এবং প্রাণী সবাই দাউদ আলাইহিস সালামের সেই পবিত্র কণ্ঠে বিমোহিত হয়ে যেত। দাউদ আলাইহিস সালামের সেই যুগে সমুদ্রের তীরবর্তী একটি স্থানে একদল বনি ইসরায়েলের লোক বসবাস করত। তাদের প্রধান জীবিকা ছিল সমুদ্র থেকে মাছ ধরা। তারা প্রতিদিন জাল ফেলে মাছ ধরে তা বাজারে বিক্রি করে জীবন অতিবাহিত করত। একদিন হজরত দাউদ আলাইহিস সালাম তার ইবাদতখানায় ইবাদত করছিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে তাকে একটি নির্দেশ দিলেন। আল্লাহ বললেন, হে দাউদ, তুমি তোমার উম্মতদের জানিয়ে দাও তারা যেন শনিবারের দিন দুনিয়াবি সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ রাখে। সেদিন তারা কেবল আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে এবং কোনোভাবে মাছ ধরা যাবে না, কারণ শনিবারের সেই দিনটিকে আমি তাদের জন্য ইবাদতের দিন হিসেবে ঘোষণা করেছি। দাউদ আলাইহিস সালাম আল্লাহর এই নির্দেশ পেয়ে বনি ইসরায়েলের ডেকে বললেন, হে আমার কওম, তোমরা শনিবার দিনটি পবিত্র রাখবে। এদিন কেবল আল্লাহর বন্দেগী করবে এবং মাছ শিকার থেকে সম্পূর্ণ বিরত থাকবে। আল্লাহকে ভয় করো এবং তার নির্দেশ মেনে চলো, তবেই তোমাদের কল্যাণ হবে। দাউদ আলাইহিস সালামের এই উপদেশের পর দেশের অধিকাংশ মানুষই তা মেনে চলল এবং শরীয়তের আইনের প্রতি শ্রদ্ধা দেখালো। কিন্তু সমুদ্র তীরবর্তী সেই নির্দিষ্ট একদল বনি ইসরায়েল বেশি দিন এই ধৈর্য ধরে রাখতে পারল না। তারা এক অদ্ভুত চালাকির আশ্রয় নিল। তারা দেখলো অলৌকিকভাবে শনিবার দিন সমুদ্রের তীরে এত পরিমাণ মাছের সমাগম ঘটে যা সপ্তাহের অন্য কোনো দিন দেখা যায় না। শত শত মাছ আপনা আপনি কিনারায় উঠে আসতো। এই দৃশ্য দেখে তাদের মনে লোভের সঞ্চার হলো। তারা পরামর্শ করে বলল, সপ্তাহের অন্য কোনো দিন তো এমন মাছ পাওয়া যায় না, শনিবার আমাদের মাছ ধরা উচিত, তাহলে সারা সপ্তাহ আর কষ্ট করতে হবে না। তারা কৌশল করলো, সমুদ্রের তীরে বড় বড় গর্ত বা কূপ খুঁড়ে রাখলো। শনিবার মাছগুলি যখন কিনারায় আসতো তখন তারা নালা খুলে দিত এবং মাছগুলি কুণ্ডে আটকা পড়তো। শনিবার তারা মাছ ধরতো না ঠিকই, কিন্তু রবিবার ভোরে এসে আটকা পড়া মাছগুলি তুলে নিয়ে যেত। তারা ভাবলো এভাবে তারা হয়তো আল্লাহকে ধোঁকা দিতে পারবে। আল্লাহর নির্দেশ অমান্য করে তারা এই কৌশলে প্রচুর সম্পদের মালিক হয়ে গেল। কওমের নেককার লোকেরা তাদের বারবার নিষেধ করত এবং আল্লাহর আযাবের ভয় দেখাতো, কিন্তু অবাধ্যরা তাদের উপহাস করত। এমনকি তারা দাউদ আলাইহিস সালামের দরবারে গিয়েও তর্কে লিপ্ত হলো। দাউদ আলাইহিস সালাম তাদের সতর্ক করলেন, কিন্তু তারা নিজেদের জিদেই অনড় রইল। পরের দিন এক ভয়াবহ ঘটনা ঘটল। রবিবার ভোরে মানুষ যখন অবাধ্যদের পাড়ায় গেল, তারা দেখলো গ্রামটি অদ্ভুতভাবে নিশ্চুপ। কোনো মানুষ নেই, বাজারে কোনো আওয়াজ নেই। তারা যখন ঘরের ভেতরে উকি দিল তখন আতঙ্কে শিহরে উঠল। দেখা গেল দাউদ আলাইহিস সালামের নির্দেশ অমান্যকারী সেই সমস্ত মানুষ আর মানুষ নেই। আল্লাহর আযাবে তারা বিশাল বিশাল কুৎসিত বানরে রূপান্তরিত হয়ে গেছে। তারা মাটির উপর গড়াগড়ি খাচ্ছিল এবং মানুষের মতো কান্নাকাটি করছিল। তারা তাদের আত্মীয়দের চিনে তাদের পা জড়িয়ে ধরত, কিন্তু কিছুই বলতে পারত না। তাফসীরকারকদের মতে তারা এই অবস্থায় মাত্র 3 দিন বেঁচে ছিল। এরপর সেই পাপিষ্ঠ জাতি ধ্বংস হয়ে যায় আর তারা আল্লাহকে ভয় করত যারা তারা নিরাপদে ও সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এই ঘটনার অনেক দিন পর বনি ইসরায়েলের কিছু লোক দাউদ আলাইহিস সালামের কাছে এসে আবেদন করলো, হে আল্লাহর নবী, আমাদেরকে কিয়ামতের কোনো আলামত বা নিদর্শন দেখান যাতে আমাদের ঈমান আরও মজবুত হয়। দাউদ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, 4 দিন পর তোমরা মক্তবের সামনের বিশাল ময়দানে জমায়েত হবে। সেখানে তোমরা
কিয়ামতের এক আশ্চর্যজনক নিদর্শন দেখতে পাবে। সেই যুগে ইসরায়েলের মধ্যে এক অত্যন্ত সম্পদশালী ধনী ব্যক্তি ছিল। তারা ঐশ্বর্যের কোনো শেষ ছিল না। তার ছিল এক শখের গাভী। গরুটি দেখতে যেমন সুন্দর ছিল তেমনি সুস্বাস্থ্যবান। ধনী ব্যক্তি গরুটিকে সর্বদা সোনা রূপার অলংকার দিয়ে সাজিয়ে রাখত। সারাদিন গরুটি মাঠে চড়ত এবং রাতে ফিরে আসতো। হঠাৎ একদিন সেই গরুটি নিখোঁজ হয়ে গেল। ধনী ব্যক্তি তার লোকজনকে সারা দেশে পাঠিয়ে দিল গরুটি খোঁজার জন্য। সে ঘোষণা করলো, যে আমার এই গরুটি ফিরিয়ে আনবে তাকে পুরস্কার হিসেবে 100 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এই ঘোষণার পর সবাই ব্যাকুল হয়ে গরুটি খুঁজতে লাগলো। অন্যদিকে সেই শহরের উপকণ্ঠে জঙ্গলের এক নির্জন জায়গায় এক অত্যন্ত পরহেজগার নেককার বৃদ্ধা মহিলা তার একমাত্র ছেলেকে নিয়ে বাস করতেন। তারা ছিলেন অত্যন্ত দরিদ্র, কিন্তু তাদের ঈমান ছিল পাহাড়ের মতো অটল। সারাদিন তারা আল্লাহর জিকির ও ইবাদত কাটিয়ে দিতেন। তাদের কুঁড়ে ঘরের পাশ দিয়ে একটি স্বচ্ছ পানির নহর প্রবাহিত হতো। সেই নহরের পানি পান করেই তাদের তৃষ্ণা ও ক্ষুধা নিবারণ হতো। আল্লাহ তাদের ওপর খুশি হয়ে সেখানে একটি বরকতময় আনার গাছ সৃষ্টি করে দিয়েছিলেন। সেই গাছে সারা বছর সুস্বাদু ফল ধরত। মা ও ছেলে সেই ফলকেই জীবন ধারণ করতেন। একদিন ছেলেটি তার মাকে বলল, মা, কত বছর আমরা এই ফল খাচ্ছি, এখন আমার ইচ্ছা হচ্ছে বাজার থেকে অন্য কোনো সুস্বাদু খাবার কিনে খাই। মা তাকে সতর্ক করে বললেন, বাবা, আল্লাহ খুশি হয়ে যা আমাদের রিজিক হিসেবে দিচ্ছেন তাতে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। কিন্তু ছেলেটি নাছোড়বান্দা, সে কিছু আনার নিয়ে বাজারে গেল। তা বিক্রি করে ভালো ভালো খাবার কিনে বাড়ি ফিরে এলো। মা বিরক্ত হয়ে বললেন, আমি এসব খাবো না। কিন্তু ছেলেটি মাকে অনুরোধ করার পর তিনি বাধ্য হয়ে সামান্য খাবার খেলেন। পরের দিন সকালে এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। ছেলেটি গিয়ে দেখলো সেই আনার গাছে কোনো ফল ধরেনি। টানা 3 দিন অতিবাহিত হলো, গাছটি ফলহীন হয়ে রইল। মা ও ছেলে প্রচণ্ড ক্ষুধায় কাতর হয়ে পড়লেন। তারা দুশ্চিন্তায় এদিক ওদিক ঘুরছিলেন। ঠিক তখন অলৌকিকভাবে একটি অতি সুন্দর ও স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ল। মা ও ছেলে অবাক হয়ে গরুটির সামনে দাঁড়ালেন। ঠিক তখনই আল্লাহর হুকুমে গরুটি মানুষের মতো কথা বলতে শুরু করলো। গরুটি বলল, আপনারা ক্ষুধায় কষ্ট পাচ্ছেন কেন? আল্লাহ তাআলা আমাকে আপনাদের জন্য হালাল করে পাঠিয়েছেন। আপনারা আমাকে জবাহ করুন এবং আমার গোশতকে জীবন বাঁচান। প্রথমে বৃদ্ধা মহিলা ভয় পেলেন যে গরুটি কার না জানি, কিন্তু ছেলেটি বলল, মা, গরু নিজেই যখন বলছে সে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, তবে জবাহ করতে দোষ নেই। শেষ পর্যন্ত মা রাজি হলেন এবং ছেলেটি গরুটিকে জবাহ করে কাবাব তৈরি করে খেলো। তারা কিছু গোশত ভবিষ্যতের জন্য রেখে দিল। এদিকে ধনী ব্যক্তির এক দাসী সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় গরুটির চামড়া ও হাড় দেখতে পেল। সে দ্রুত গিয়ে তার মালিককে খবর দিল। ধনী ব্যক্তি ক্রোধে দাউদ আলাহিসাল্লামের কাছে অভিযোগ করলো, বৃদ্ধা এবং তার ছেলে ডাকাত, তারা গরু চুরি করে খেয়ে ফেলেছেন। দাউদ আলাহিসাল্লাম বৃদ্ধা ও তার ছেলেকে তলব করলেন। তারা দরবারে হাজির হয়ে সমস্ত সত্য কথা খুলে বললেন। দাউদ আলাহিসাল্লাম ধনী ব্যক্তিকে অনুরোধ করলেন বৃদ্ধা ও তার ছেলেকে ক্ষমা করে দিতে এবং ক্ষতিপূরণ হিসেবে গরুর দ্বিগুণ মূল্য দিতে চাইলেন। কিন্তু ধনী ব্যক্তি চিৎকার করে ইনসাফ চাইল। দাউদ আলাহিসাল্লাম যখন ইবাদতখানায় একা ছিলেন তখন হযরত জিবরাইল আলাহিসাল্লাম সেখানে আবির্ভূত হলেন। জিবরাইল আলাইহিসসালাম বলেন, হে দাউদ, আমি ধনী ব্যক্তির অভিযোগের পেছনে এক গভীর রহস্য আছে। আসলে এই ধনী ব্যক্তি একসময় এই বৃদ্ধার স্বামীর বাড়ির গোলাম বা চাকর ছিল। বৃদ্ধার স্বামী ছিলেন একজন বিশাল ব্যবসায়ী। একবার সিরিয়া যাওয়ার পথে এই গোলামটি তার মালিককে ঘুমন্ত অবস্থায় নির্মমভাবে হত্যা করে তার সমস্ত সম্পদ লুট করে মিশরে পালিয়ে যায়। সে কেবল এই গরুটি ছাড়া সবকিছু বিক্রি করে আজ বিশাল ধনী হয়েছে। বাস্তবে এই সমস্ত সম্পদের প্রকৃত মালিক এই বৃদ্ধা এবং তার ছেলে। পরের দিন ময়দানে হাজার হাজার মানুষ সমবেত হলো। দাউদ আলাহিসাল্লাম জাবুর তিলাওয়াত করে কিয়ামতের বিভীষিকা ও আল্লাহর ইনসাফের কথা শোনালেন। এরপর তিনি সেই ব্যক্তিকে সবার সামনে দাঁড় করালেন। দাউদ আলাহিসাল্লাম তাকে শেষবার ক্ষমা করার সুযোগ দিলেন, কিন্তু সে রাজি হলো না। এরপর দাউদ আলাহিসাল্লাম এক অলৌকিক নির্দেশ দিলেন। তিনি বললেন, হে বিচারপতি, ব্যক্তির শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমরা আল্লাহর হুকুমে সাক্ষ্য দাও। মুহূর্তের মধ্যে সেই ধনী ব্যক্তির জবান বন্ধ হয়ে গেল। তার হাত কথা বলতে শুরু করলো। হাত বলল, হুজুর, আপনি যা বললেন তাই সত্য। আমি ছুরি দিয়ে আমার আসল মালিকের গলা কেটে তাকে হত্যা করেছি এবং এই বৃদ্ধার সমস্ত সম্পদ লুট করেছি। একইভাবে তার শরীরের অন্যান্য অঙ্গগুলিয়ে তার কুকীর্তির সাক্ষ্য দিতে লাগলো। সমগ্র বনি ইসরায়েল এই অলৌকিক বিচার দেখে স্তব্ধ হয়ে গেল। দাউদ আলাহিসাল্লাম রায় দিলেন, ধনী ব্যক্তির যাবতীয় সম্পত্তি, ঐশ্বর্য, বৃদ্ধা ও তার ছেলেকে ফেরত দেওয়া হোক এবং খুনের অপরাধে সেই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হোক।